নমস্কার বন্ধুরা, ওনারা কিছু হয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা সোনাকে বলে, আমরা এতদিন পরে এক হয়েছি, তুই খুশি হসনি? আমাদের জীবনে সব ফিরে এসেছে, রূপা ঠিক হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, তাও তুই এত দুঃখ পাবি? এরপর সোনা বলে, এটা তোমাদের মনে হচ্ছে, আমার না, আমার জন্য কিছুই পাল্টায়নি, আর আমি কোনোদিনও বলবো না যে তুমি আমায় মরার জন্য ছেড়ে দিয়েছিলে। তুমি যতবার আমার সামনে এসে দাঁড়াবে ততবারই আমার এই কথাটা মনে পড়বে। তখন দীপা বলে, এত কিছু হয়ে গেল তাও তোর ভাবনা চিন্তার বদল হলো না? তোর জন্য কি করতে হবে বল? তোর জন্য মা মরতেও পারে। এমন সময় সূর্য এসে সেই কথাটা শুনে, আমরা মরার জন্য এইসব করিনি, আর আমরা এক হয়েছি বাঁচবো বলে। এরপর সূর্য সোনাকে বলে, আমি এতদিন ভাবতাম তুই তোর মাকে হারিয়ে, রূপাকে হারিয়ে দুঃখে আছিস, তার জন্য অসুস্থ হয়ে পড়েছিলিস, কিন্তু আমি ভুল ভাবতাম, তুই একটা স্বার্থপর। এরপর দীপা বলে, আপনি এইসব কথা কি বলছেন, প্লিজ চুপ করুন। কিন্তু সূর্য সমানে কথা শোনাতেই থাকে। এমন সময় রূপা এসে সোনাকে বলে, আগে আমিও বাবাকে ভুল বুঝতাম, আমরা দুই বোন মিলে বাবা মার সাথে খুব হ্যাপি থাকবো, আমাদের মধ্যে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এরপর চারু এখানে আসে, তখন সোনা চারুর সঙ্গে বাড়ি যেতে চায়। এরপর সূর্য সোনাকে বলে, মিস্টার সরকার একটা গ্যাদারিং এর ব্যবস্থা করেছে, তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এরপর সোনা বাড়ি ফিরে এসে চারুকে বলে, তুমি কোথাও যাবে না। তখন চারু বলে, আমাকে তো যেতেই হবে, ভুল আমারই ছিল, আমি বুঝতে পারিনি এসএস আর এইচডির মাঝখানে কেউ কোনোদিনও আসতে পারবে না। আমি আমার বাবা মাকে হারিয়েছি, ওদের অ্যাবসেন্টটা আমি বুঝতে পারি, আর তুমি মেয়ে হয়ে বুঝতে পারছো না? তুমি বিগ বং এ যাবে, বাবা আর বোনের সাথে মজা করবে, আর আমি এখান থেকে চলে যাব। এরপর চারু সোনাকে বিগ বং এ নিয়ে আসে। তারপর জয় তাদের ভিতরে যেতে বলে। তখনই প্রতীক আর অনুজা আসলে জয় তাদেরকে বিগ বং এ পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে অনুজা রূপাকে দেখে জড়িয়ে ধরে। সেটা দেখে সোনার মনে মনে রাগ হয়, আর বলে, আমিও তো 5 বছর দূরেই ছিলাম, কই আমাকে তো কেউ ভালোবাসে না। তারপর সূর্য আর দীপাকে বিগ বং এ ডেকে নিয়ে যায়। তারপর সূর্য আর দীপা বিগ বং এ ঢোকার সময় উপর থেকে ফুলের পাপড়ি তাদের উপরে এসে পড়ে। সেটা দেখে তারা খুব খুশি হয়ে যায়। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা বলে, আজ আমি মেয়ের জামাই নাতিন খুব খুশি। এরপর সাক্ষ্যদীপ স্যার বলে, আমি কিন্তু মিসেস সেনগুপ্তকে বোন বানাতে পারবো না, এর থেকে আমি ডক্টর সূর্য সেনগুপ্তের কাছ থেকে পারমিশন চাইছি। তখন দীপা বলে, আমার কোনো পারমিশনের দরকার পড়ে না। তখন সূর্য বলে, ঠিকই, কারণ তোমার উপরে জোর করে কিছুই চাপাতে চাই না। এই বলে তাদের মধ্যে কথা হতে থাক। সেই সময় আরিয়ান ক্রিশকে বলে, জুইকে একটু বাইরে ডেকে পাঠাতে, ওর সাথে আমার কথা আছে। এই কথা শুনে ক্রিশ রূপাকে বলে, আরিয়ান তোকে বাইরে যেতে বলেছে। এরপর রূপা বাইরে গেলে সোনা ক্রিশকে বলে, তুই রূপাকে আরিয়ানের কাছে পাঠিয়েছিস? তখন ক্রিশ বলল, হ্যাঁ, আরিয়ানই তো বললো ওকে ডেকে পাঠাতে। এরপর সোনা ক্রিশকে ডিসকাস্টিং বলে বাইরে চলে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।